আসসালামু আলাইকুম। কথায় কথায় বলে না, মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে। সারা দেশের মানুষ এই ইয়ানফসি ইয়ানফসি করছে যে এই যে একটা নির্বাচন, ডক্টর ইউনূসের মহাসুন্দর নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন, আশেপাশে যে আওয়াজ, যে লক্ষণ দেখা যাচ্ছে, তাতে করে আমি যদি বলি যে আসেন সবাই আমরা আল্লাহর নাম নেই আর ইয়ানফসি ইয়ানফসি করি, আল্লাহ কোনোভাবেই গজবটা পার করুক। কি খবর দিলাম গতকালকে আপনাদেরকে, একটা আলোচনায় বললাম না যেমন কোন জাহান্নামের পথে যাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছিল যে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে গুম, খুন এগুলোর বাইরেও আপনার অস্বাভাবিক মৃত্যু, অজ্ঞাতনামা লাশ পাওয়ার সংখ্যা বেড়ে গেছে, মব ডাবল হয়ে গেছে। এর আগের মাসের তুলনায় জানুয়ারি মাসে এসে মব ডাবল হয়ে গেছে। এ তো গেল এক কাণ্ড, আরো কাণ্ড আছে। সেটা হলো বাংলাদেশের ভেতর থেকে আমরা যখন বলি যে অবস্থা ভালো না, অবস্থা ভালো না, সরকারের খুব গায়ে লাগে, কারণ আমাদেরকে তো ধরা যায়। সে মন চাইলেই বলতে এই তুমি তো ফেসিবাদের লোক। আমেরিকা যেই আলামত দেখিয়েছে তার নাগরিকদের সতর্ক করতে গিয়ে যেসব এলিমেন্টের কথা বলেছে, বাংলাদেশে যা যা হতে পারে, যে এখানে যে কোনো জায়গায় সংঘর্ষ হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, তারপর নির্বাচন উপলক্ষ করে নির্বাচন বানচালে জঙ্গি হামলা হতে পারে, তারপর আপনার বলছে যে এখানে শান্তিপূর্ণ যে সমাবেশগুলো, এই শান্তিপূর্ণ সমাবেশ দেখা মনে হবে শান্তিপূর্ণ, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো সময় অশান্তির বাপ হয়ে উঠতে পারে। আমেরিকা নিজে বলছে, বলতো ফালতু ফালতু বলে নেই। ভারত তার নাগরিকদের, তার কূটনীতিকদের পরিবার সেটা প্রত্যাহার করে নিয়েছে। তখন খুব বলছে আমাদের উপদেষ্টা যে হ্যাঁ ভারত কেন এটা করলো, কোনো নিরাপত্তা প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, তারপরে ভারত এরকম কাজ করে ফেলেছে, ভারত কেন এই কর্ম করলো, এটা নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার অ্যান্টিনার উপর দিয়ে গেছে। তো ভারত দুষ্ট দেশ, আমাদের সরকারের কাছে তো ভারত দুষ্ট দেশ, শত্রুপ্রতিম দেশ অনেকটা। তারা না হয় বলছে। এবার উনি নিজে কি বললেন, উনি যে ইনফরমেশনের ভিত্তিতে বলেছেন, ওনার কাছে কি তথ্য আছে? তাহলে নির্বাচনে বিক্ষিপ্ত সহিংসতা হতে পারে, পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। উনি তো আর আমেরিকার ভাষায়, ভারতের ভাষায় বলতে পারেন না, এটা বোধহয় এই সংক্ষিপ্ত করে বিক্ষিপ্ত বললেন আর কি। সেটা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে উল্লেখ প্রকাশ করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। বাংলাদেশের মানুষ অদ্ভুত নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। দেখেন, ওনাদের এই সরকারের সাংঘাতিক প্রভাব রেখেছিল, এখন প্রভাব রাখছে কিনা আমি জানি না। সাংবাদিক, ব্লগার, ইউটিউবার ইলিয়াস হোসেন, তিনি সেই সুদূর আমেরিকা থেকে বলেছেন যে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা বাংলাদেশের নির্বাচনে বানচাল করার জন্য চেষ্টা করছে, দায়িত্ব নিয়ে বলছে। এই লোক আরো একটা তথ্য দিচ্ছে, এই লোক আরো একটা ডেঞ্জারাস তথ্য দিচ্ছে। সেই তথ্যটা দেখেন, ওসমান হাদির যে হত্যাকারী হিসেবে ফয়সালকে চিহ্নিত করা হয়েছে, চার্জশিটেও নাম দেওয়া হয়েছে, সে ড্যাম শিওর দায়িত্ব নিয়ে বলছে যে মোটরসাইকেলে যে ছেলেটা ছিল এটা ওসমান হাদি না। যাক, আমি ওই প্রসঙ্গে যাব না। পররাষ্ট্র উপদেষ্টা কেন ঘাবড়ালেন বা পররাষ্ট্র উপদেষ্টার কি তথ্য আছে? তিনি রাজধানীর একটি হোটেলে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন 1991 সাল থেকে এ পর্যন্ত দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে কোনো না কোনোভাবে সহিংসতা হয়েছে। বাস্তবতার দিক থেকে সেটি পুরোপুরি এড়ানো কঠিন হলেও এবারের নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করেন তিনি। নির্বাচন প্রক্রিয়া গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে রাষ্ট্র সহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এক প্রতিনিধি বলেন, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আর কথা বলে লাভ নেই, কারণ এই সরকারের সময় যাদেরকে তারা দুষ্ট মনে করেছে তাদের সবার পরিণতি আনিস আলমগীরের মতো হয়েছে। যাক, এখন পররাষ্ট্র উপদেষ্টার এই বিক্ষিপ্ত সংঘর্ষের আলামত আর 1-2 সপ্তাহ আছে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আতিক রহমান, পূর্ণিয়া।